কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি নামাজকে নিয়ে আলোচনা করছিলাম। ফজরের 2 রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি। আর জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। আমরা বিগত দিনে দেখেছি যতবার আল্লাহর নাম না হয়েছে তার চাইতে বেশি জাতির পিতা আর একজনকে বানানোর জন্য চেষ্টা চলেছে। সময় যখন পরিবর্তন হয়ে গিয়েছে, ঘরে ছবি না থাকলে বেতন আসতো না। আবার পরে দেখলাম সেই মানুষটার মাথায় বসে প্রসাব করে। কথা বলুন ঠিক কিনা? এমন কিছু করে যেতে হবে যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করে। জুলুম করে কারো ঘাড়ে চাপা যাবে, যদি জুলুম করে ঘাড়ে চাপেন চেপে থাকতে পারবেন অল্প কিছু টাইম, যেমনি ক্ষমতা পরিবর্তন হয়ে যাবে সেদিন মাথায় প্রসাব করবে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম কোনো জুলুম করেন নাই। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মতন পবিত্র গ্রন্থে জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জন্ম নিয়েছি একজন ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছেন একজন অন্ধ মানুষের ঘরে, একটা খারাপ মানুষের ঘরে, মূর্তি পূজকের ঘরে। কিন্তু জন্ম ভালো জায়গায় না হলেও কর্মটা এত ভালো ছিল। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর ঘোষণা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদিও ভালো মানুষের ঘরে জন্ম হয় নাই, কর্মটা এত ভালো ছিল, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে টুলের উপরে বসতে দিয়া বাবা আজর কুমার তিনি মূর্তি বানাইতে শুরু করলেন। মূর্তি যেনারা বানানো দেখেছেন, দেখবেন আগে কাবারি দিয়া বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার বানায়, এরপরে দেখবেন খের পেঁচায় নাই, তারপরে কাদা লাগায়া পালিশ করে, মালিশ করে, রং মাখায়, কাপড় চোপড় পরাই, সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দেয়। তেমনি পূজা শুরু করে দিয়েছেন, নমো নমো নমো। খেয়াল করে দেখবেন যা কিছু বলে একটা কথা কিন্তু বেচারি সত্য বলে। 4 আঙ্গুলের ইশারা দেয়া কয় নমো নমো নমো। এই 4 আঙ্গুলের ইশারা দেয়া কয় যা কিছু নিয়ে আসবা সব আমি নেব, উপরের কাঁচকলা ভগবান আর তোদেরকে দেব। কথা কি বোঝা যাচ্ছে? এটার নাম, আমরা যখন ছোট ছিলাম খেলাধুলা করতাম, আমরা একে অপরকে দুষ্টামি করার জন্য কাঁচকলা বলতাম, মানে তুমি কিচ্ছু পাবা না, তুমি পচা, এই জন্য কাঁচকলা বলতাম। কিন্তু এখন এটা আর কাঁচকলা নেই, এটা এখন লাইক হয়ে গেছে। কি গো? লাইক হয়ে গিয়েছে। আর সৌদি আরবে আপনি কোনো একটা কাজ যদি ভালো করেন তো একবারে এই আঙ্গুলটা এভাবে একটু দেখায় দিবেন তো মনে করবে 100 100, 100-এ 100। কিন্তু আগে এটা কাঁচকলা ছিল, মানে এটা বোঝাইলে বলা তুমি কিচ্ছু পাবা না, ঘোড়ার ডিম, তুমি বাতিল, তুমি নষ্ট, তোমার কোনো ভ্যালু নেই, বেল নাই, এটা বোঝানো হতো। ও নম নম করে 4 আঙ্গুলের ইশারা দেয়া দেখবেন আসল করে ইশারা দিয়ে কয় যা কিছু নিয়ে আসতেছ আমি নেব, উপরের কাঁচকলা তোর ভগবান আর তোদেরকে দেব। আজ পর্যন্ত নবনহর যারা পূজা করছে সব খালি ঠাকুরেই খাইছে, ওদের কপালে কাঁচকলাই জুটছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে এখন মুসলমানরাও এই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করে, নামাজ কালাম লাগে না, পর্দা পশিদা লাগে না। বাংলার জমিনে অনেক ভণ্ড পীর বের হয়েছে, এদের খালি সিন্নি সালাত করলেই চলে, নামাজ কালাম পর্দা পশিদার দরকার হয় না। কথা বলুন ঠিক কিনা? হিন্দু আর এদের মধ্যে পার্থক্য হলো, হিন্দুটা সত্যবাদী, এ হলো মিথ্যাবাদী।
হিন্দু আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে, হিন্দু ধোঁকাবাজ নয়, এ হলো ধোঁকাবাজ। আমি এই বোতলের মধ্যে মদ রেখেছি, মদ লেবেলটা যদি লাগায় দেই মধুর, আমি কিন্তু অপরাধ করছি দুইটা। উনি শুধু মদ বিক্রি করছেন, উনি সত্যবাদী মদ ব্যবসায়ী, আর আমি মদ বলে মধু বলে মদ বিক্রি করছি, আমি কিন্তু দুইটা অপরাধ করছি। আজ বাংলার জমিনে ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরা কথা বলি কেন জানেন? হিন্দুদের বিরুদ্ধে বলি না, তারা সত্যবাদী, তারা আমাদেরকে ধোঁকা দেয় না। কিন্তু এই ভণ্ড পীরগুলো ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম দিয়ে, পীর মরিদির নাম দিয়ে মানুষকে ইমাম থেকে দূরে সরায়া গাঁজাখোর বানায়, জাহান্নামী বানায়। কথা বলেন ঠিক কিনা? ওদের চাইতে এরা বড় নিকৃষ্ট। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবা রব যদি এদেশের বাচ্চা নমরুদ হয়, তাহলে তো নমরুদের একজন প্রভু আছে, রব আছে। এই কথা বলা মাত্র মুখটা শক্ত করে চেপে ধরেছে, বলছে বাবা আর এই কথা বলা যাবে না, এই কথা নমরুদের কানে চলে গেলে তোমাকে আর বাঁচায় রাখবে না। মার ছেলে কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে দাঁড়ায়া দাঁড়ায়া নমরুদ সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। বাসায় না ঢুকে সোজা নমরুদের, আজর কুমার, ইব্রাহিমের বাবা আজর কুমার সব কথাগুলো শুনে নমরুদের বাড়িতে চলে গিয়েছে। দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছেন। নমরুদ বলেন কে? আজর বলেন আমি আজর। নমরুদ বলে লিমা জিতা হা হুনা ফিস সুবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন আজর? আজর কয় ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, আর তোমার দুশ্মন আমার ঘরে। নাউজুবিল্লাহ বলে। এই বাংলার জমিনে আমরাও দেখেছি কিছু কিছু মুসল্লিকে ইমামের পিছনে নামাজ পড়ে আবার হুজুরের বিরুদ্ধেই মামলা করে। এক দুইজন ঠিক কইলেন, বাকিরা কি বেঠিক? বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব হিন্দুরা করছে, আমাদের মুসল্লিরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানে আজর খালি ওই জামানাতেই ছিল না, এই জামানাতেও। কষ্ট পেলেন নাকি? যদি পেয়ে থাকেন তাহলে আপনার ভিতরে ওই রগ আছে বলেই তো আপনি কষ্ট পেয়েছেন। ভাই একদিনের ওয়াজ, আমরা কি ভুলগুলো ধরতে চাই? ফাটা টিউবে পাম দিয়ে কোনো লাভ? আগে লিক সারুন, আগে লিক সারুন ভাই, এরপরে পাম দিন। মসজিদ বিল্ডিং হচ্ছে, মাদ্রাসা 10 তলা হচ্ছে, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। মানে জাতি তার নিজের ভুলগুলো ধরে তওবা করতে চাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু খালেদা হাসিনার বিরুদ্ধে বক্তৃতা করি না, আমার সমস্ত বক্তৃতা আপনাদের বিরুদ্ধে। কারণ আপনারা যদি একটু ওই ভুলগুলো থেকে তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহর জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দরদের ভাইয়েরা আমার, বাবার সঙ্গে সন্তানের কোনো ডিভাইডেশন ছিল না, খালি একটাই কারণ, সন্তান আল্লাহকে মানত, তাগুতকে মানত না। বাবা বিপক্ষে দাঁড়িয়ে গেল, দুশ্মন হয়ে গেল। খবর দিল, হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেল। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু দিল। আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকটা মাথার মধ্যে একটা দড়ি লাগায়া, রশি লাগায়া, 1-2 হাজার নয়, 70,000 যুবককে লাগায়া দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে টেনে আগুনে ফেলানোর জন্য। 70,000 যুবক ব্যর্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে যেই পরিমাণ ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র, চক্রান্ত এবং অর্থ খরচ হয়, পৃথিবীর অন্য কোনো কাজে এই পরিমাণ অর্থ খরচ হয় না, এই পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত করা হয় না। কিন্তু দিন যতই যাচ্ছে ইসলামের জনপ্রিয়তা বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আর বেশি দিন সময় নয়, কিছু গবেষক গবেষণা করে বলেছেন 2070 সালের ভিতরে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠবে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরা বারবার কোরআনে আগুন ধরিয়ে দিচ্ছে, কারণটা কি জানেন? দুনিয়াতে বহুত গ্রন্থ আছে, কিন্তু ওগুলোকে আগুন ধরাচ্ছে না, কোরআনে ধরাচ্ছে কেন? কোরআনের ধারে যারা আছে, কোরআনের কাছে যারা আছে, কোরআনের পাশে যারা আসছে, সবগুলো দামি হয়ে গিয়েছে। কোরআনের মহে দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। নরওয়েতে অল্প কিছুদিন আগে কোরআনে আগুন ধরিয়ে দিয়েছিল। আগুন ধরিয়ে দেওয়ার পূর্বে তাদের দেশে যেই পরিমাণ মুসলমান ছিল, আগুন ধরিয়ে দেওয়ার পর ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ও দেশের অনেক মানুষ জানতো না কোরআন কি। যখন আগুন ধরাইছে তখন চিন্তা করলো,
দুনিয়াতে অনেক বই আছে, অন্য কোনোতে আগুন ধরালো না, কোরআনে ধরালো কেন? কোরআনুল কারীমকে লিখে তারা নেটের মধ্যে সার্চ দিয়ে দেখে এটা একটা বই, খুলে প্রথম আয়াতটার দিকে তাকায় দেখে এটা আরবি লেখা। আরবির যখন অর্থ করে তখন শুরুতেই দেখে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয় পর্যন্ত নেই। সুবহানাল্লাহ। মানুষ অবাক হয়ে গিয়েছে, জীবনে যত বই পেলাম সবার শুরুতে লেখা ভুল পেলে বলে দিও, পরবর্তীতে সংশোধন করে নিব। জীবনে একটাই কেবল বই পেলাম যার শুরুতে কোনো ভুল নাই বলে গ্যারেন্টি দেওয়া হয়েছে, যত পড়ে তত ঈমান বাড়ে, দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইসলামকে যে যত দাবিয়ে রাখতে চাইবে, ইসলামের ফুল অফ পাওয়ার, ইসলামের ফ্লোর সেখানেই তত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, হতাশ হবেন না। রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসবে। মায়েদের পেটের ডেলিভারি ব্যথা যত তীব্র হয়, সন্তান তত দ্রুত ডেলিভারি হয়। গোটা পৃথিবীতে যেহেতু ইসলামকে নিয়ে চক্রান্ত চলছে, এই চক্রান্তর মেসেজ হলো আগামী দিন গোটা পৃথিবী ইসলাম শাসন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহা জানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন মারহাবা। আমরা 53 বছর ধরে কত কি দেখলাম। আমাদেরকে বানিয়েছেন আমার রব। কে বানিয়েছেন বলুন না ভাই? আমরা কেমনে ভালো থাকবো আমরা ভালো জানি না, আল্লাহ জানেন। মোবাইল বানিয়ে সাথে একটা প্যাকেটের মধ্যে ছোট্ট একটা বই ঢুকায়া দেয়, সিম কেমনে লাগাবেন, কেমনে খুলবেন, কেমনে কি করবেন, চালানোর নিয়ম শিখায়া দেয়। আমাদেরকে বানিয়ে আমাদেরকে চলার নিয়ম শিখিয়ে দিয়ে কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ বলেন কোরআন অনুযায়ী জীবন যাপন করো। এদেশের মানুষের সামনে এক লিডার দাঁড়িয়ে বললেন, কোরআন বাদ দিয়া নৌকায় চড়ো, অতি দ্রুত শান্তি খুঁজে পাবা। জনগণ কোরআন বাদ দিয়া নৌকায় চড়ার জন্য ঝাঁপ মেরে দিল। নৌকা যখন হাবুডুবু খেতে শুরু করলো, কয়েকদিন পর আরো একজন লিডার এসে বললেন, ধান আবাদ করো, উঁচু নিচু খাল বিল খালি ধান আবাদ করো। জনগণ আবাদ শুরু করে দিল। তার কয়েকদিন পর আমার উত্তরবঙ্গের কৃতি সন্তান এরশাদ চাচা বলেন, অগ্লুন ছাড়ো, নাঙ্গলের মুঠা ধরো। জনগণ এখন আমার ভাইয়েরা কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। কোরআনের উপরে 2 ইঞ্চি ময়লা জমে গিয়েছে। আর নৌকা ধানের শীষ নাঙ্গল নিয়া পারাপারি দৌড়াদৌড়ি ছটপট করছে। দিন যতই যাচ্ছে জাতির চারাঙ্গুল কপালে শান্তি তো জোটে নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে, যেদিন আমার দেশে নৌকা নাঙ্গল নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, যেদিন আমার দেশে আমার ভাইয়েরা নিজের মত আর পথ নিয়ে এত বাড়াবাড়ি ছিল না, কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মায়েদের পেট ঢাকা পোশাক ছিল, ফুল হাতা জামা ছিল, এশার নামাজ পড়ে ভাঙা ঘরে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া মোনাজাত ছিল, রোনাজারি ছিল। ওই দিন একটা ঘরে তেলানি হতো, গোটা গ্রাম মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতেন। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধপচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় রান্না করতেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরও যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের তেলাওয়াত ছিল,
যিনি খেতে বসতেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বসতেন, যিনি খাবার পরিবেশন করতেন মাথায় কাপড় দিয়া শরীরটা ঢেকে বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করতেন। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার ইলিশের মাছ 6,000 টাকা দিয়ে সাগর থেকে বরফ দিয়া প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস ডিগ্রি পাস করেছি আমরা। নরমাল চুলা বাতিল করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ বিল্ডিং ভেঙে দিয়া 3 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ হবে না, রাত শেষ হয়ে যাবে। কিন্তু রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? একটু আমার সাথে তাল মিলান না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে কোরআন পড়িতাম। কোরআন পড়িয়া কাজে নামিতাম আমরা, কোরআন পড়িয়া কাজ করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। দিন যতই গিয়েছে, জাতি কোরআন থেকে যত দূরে সরছে, ততই জাতির উপরে আল্লাহর লান ও তার অভিশাপ আসতেছে। কথা বলুন ঠিক কিনা?